গাড়িতে যাই, আমি রনি একটা। তারপর আমরা চলে যাই হচ্ছে একদম স্লোভেনিয়ার বর্ডারে। স্লোভেনিয়ার বর্ডারে যাওয়ার পরে এখানে দুজন পুলিশ আমাদেরকে ডাকতেছে। তখন আমি কন্টিনিউসলি কলে ছিলাম, হচ্ছে মাফিয়ার সাথে কলে ছিলাম। সে আমাদেরকে রাস্তা বলছে, ডানে যাও, বামে যাও, সোজা যাও, এসে যাও, কোথায় যাও। তো বল করা, আমি বলবো যে ভাই সামনে তো পুলিশ একদম, তো বলা রায়। তো ও বলতেছে যে ওই বাদ নেই, ওই বাসারা নিয়ে ও আছে আছে পুলিশে, ওই বাদ নিয়ে যাও। তো আমি ফোন পেটা দিয়ে ওর কাছে যাই। ওরা হচ্ছে স্লোভেনিয়ার পুলিশ, ওরা আসলে ওয়েলকাম করে, এইভাবে যারা যায় তাকে ওয়েলকাম করে। ওরা আসলে তেমন কিছুই করে না, ওরা ভালো। এখন আমি বলি, আর আমি পারছি জানার জন্য আমি পরের দিন সকালে সবকে আবার ডাক দিয়ে ব্যবসা 10। তখন তো আমার কাছে জানি না, আমি টাকা নিয়ে আমি টাকা তো সব রাস্তায় দিয়ে দিই, সব লঙ্কারের টাকা পয়সা। তো আমার কাছে 10 টাকা সর্বমোট নয়, আমার কাছে হলো 55,085 টাকা। 10 আমি ট্যাক্সি দিয়ে আসি, গাড়ি বাসার পর ওই মেট্রো লাইনে ট্রাম লাইনে দেখা হয় সব একসাথে ওইখান থেকে কয় টাকা দিয়ে বা ট্রেনের টিকিটটা টিকিট কাটার জন্য ট্রেনে করার পর একবার পড়াতে কাঁপতে নামার পরে আমরা আমাদের দরকার বন্ধু চেনে নামার পর আধা ঘন্টা রাস্তা, আমি ম্যাপে দেখাই আধা ঘন্টা রাস্তা দিলাম শুনি। ওই আধা ঘন্টা কেমন রাখেন ওই রাস্তা বেশি একদম গ্রাম, মানুষজন কাজ করবেন না, খোলামেলা পুলিশের করবো। আর গ্রাম সুন্দর আছে, ভিডিওতে ওই গ্রামের গ্রামটা কাজ করে। তো ওইখান থেকে আটা ধরার পর হলো একটু যাওয়ার পরে একটা গির্জা বাজে, গির্জা বাজার পরে ওইখানে আমার পুলিশ এসে সুন্দর সামনে দিয়ে গাড়ি দিয়ে মানে আমাদের সব কিছু চেক করে অনেক প্রশ্ন করে পুরোনো মতো নিয়ে আমার কথা আমরা তার লাগে পুলিশে বলেন কি পরে কি করে বাসায় কইলো নাকি বাপ মা এই কাজ করে, বাপের কাজ করে, করতে তারপরে কইলো, তারপর নিয়ে বসতে পারে। পরে আমার তো মানে ভয় করে, মানে ভয় তো থাকবে, পুলিশ তো ভয় থাকবে। পরে আরেকটা গাড়ি ফোন দেয় অফিসার, ও এলো গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে আসার পর মানে অনেক দূর যাওয়ার পর দাগরিবের কাছাকাছি যাওয়ার পরে রেল স্টেশনের কাছাকাছি যাওয়ার পরে পরে কয় তখন এবার নামিয়ে দেয় রাখা আরো দিকে কিন্তু তখন আমরা দুজন ধরা সিলেটি আর এর মাঝখানে ওই চাষাও পারে জায়গা পাকিস্তানি পারে যায়। যখন গাড়ি থেকে নামিয়ে দিছে, নামিয়ে দেওয়ার পর একটু পরে দিয়ে ওরা ভিডিও কলে ফোন দিচ্ছে, হ্যাঁ চলো পরে আর কি করলাম, পরে ভর্তি হয়ে করলাম যে আসলে কোনো কিছু গাঁথতে পারতো। পরে সত্যি বলতে হলো মনটা নরম যদি মারে আমিও মারে ফোন দিয়ে সিলেটি মারে ফোন আমার কাছে দুয়াটো আছে, বারবার গিয়ে খালি ধরা পড়ি পারে কাছে। পরে যিনি নামে দিচ্ছে হিন্দি গেলো টিকিট কেটে আবার পরের মাসে আবার এক জায়গায় নামছে, না না একই জায়গায় না, ওই স্টপের পরে স্টপে নামছে নেমে সোজা রাস্তা দিচ্ছে। ওই রাস্তা হলো হাঁটার পর যখন হইলো আগের বার জেনে ধরছে ওই একই রাস্তায়, কিন্তু খালি এটা একটু সোজা রাস্তা, আমি আগের বার জায়গা রাস্তা দিয়ে ওই ইটা সামনে আসার পরে আরেকটু সামনে দেওয়ার পর যখন আমি ব্রিটিশটা তখন আমার আর মনে সন্দেহ হয়ে গেছে, ব্রিটিশের ওই পারে এলো ব্রিটিশ যখন দেখছি তখন খালি জোর, কোনো কথা নাই, কোনো ডঙ্কারের লাগে কোনো কথা নাই, কোনো ম্যাপ দেওয়া নাই, জোর দেয় একবার ব্রিটিশের ওই পারে নাই মানে একদম উঠতে গেছে। তারপরে ক্ষেতের ভিতর দিয়ে হাঁটার পর হাঁটা, তারপরে তখন কি লোকেশন দিয়ে হাঁটছো না লোকেশন ছাড়া আসছো? তখন লোকেশন ছাড়াই আসছে, মানে যখনই দেখছি যে এলো কি আপনার হইলো ব্রিটিশ, তো আমি মনে সন্দেহ করছে যে এলো এটার পরে ম্যাপে হয়তো বা দূরে দেখা দিচ্ছে, গেছি ম্যাপের ভিতরে দেখা দিচ্ছে 16 মিনিট যাবো। আর ওইটার পাশে এলো খাল, আর ওই সাইড দিয়ে একটা রাস্তা দেখে এগুলো যাইতে নেই। মেলা দূর পর যাওয়ার পরে নেট অফ হয়ে গেছে, যাওয়ার পরে যাবেন তারা মানুষ দিকে সব তাকিয়ে থাকে ও করে কি যাই তুমি কোন দেশের মানুষ। পরে অনেকক্ষণ পর নেট আইলো, হাঁটতে লাগো, সামনে পুলিশে ধরলে দূর দাঁড়িয়ে পুলিশের কাছে ধরা যাবে। তো সামনে গেলাম, পুলিশে আইলো, পুলিশে সুন্দর গেটটা খুলে দিয়ে বয়ে রয়েছে সেইরকম ভাবে। পরে আটটা দিশাটা করলে দিকে আমরা গেলাম, সব কিছু আগের না কেন সব হাইলাম কিছুই নেই আমার, কারণ আমরা মাইগ্রেন আমাকে কি করবো সবকিছু আবার মোবাইল ফোন সব নিয়ে গেছে, ঘাটতে পারবেন মানে বেশ আছে
আমাদের সব নিয়ে গেছিল। নেওয়ার পর পরে হলো এখানে আবার মুরুদ কেন গাড়ি আছে। মুরুদ কেন বলতে মুরুদ কেন অনেক সুন্দর ভারতের সাথে ক্যান্টিন তো ওন থেকে বাসে করে বড় ক্যান্টিন। তারপরে দিন আবার মনে করলেন বাসে ছেড়ে ছেড়ে আর ইতালি ঢোকার পর আর ইতালি ঢোকার কাহিনী দেখো বাসে আমরা টিকিট করার পর ওই যে জাগরি গর্জিয়া গর্জিয়া হ্যাঁ গর্জিয়া স্লোভেনিয়ার হ্যাঁ। একটা জায়গা। স্লোভেনিয়ার জায়গা গরিকা। গর্জিয়া ওইখানে গরিকাটা ইতালিতে। গর্জিয়া ইতালিয়া গরিকা মনে ছিল। হ্যাঁ এটা বলছি গরিকা ইয়া তো ওইখানে যাওয়ার পর তখন তারা আপনাদের শুনতে সামনে দূরে লাইতে এটা তো ভিডিও করছিলাম। ভিডিও কলে সব দেখতেছো আর সামনে ট্রেন লাইন সামনে আর ওই ট্রেন লাইন রাস্তা দিয়ে আমরা আসছিলাম। ওরা তিনজন আগে গেছে খালি আমি একাই পিছে বেরো দেখছি ওরা মানে অত অল্প পুলিশে অল্প ধরছে আমি আপনার ফোন দিলাম দেখুন যে দোকান আর আপনি বললেন যে বামে বামে টানেল টানেল। আমি টানেল না দেখি অন্য দিকে তুলবি পরে যখন টানেল দেখছি পিছন দিয়ে আমি টানেলের ভিতরে ঢুকছি আর দিয়ে আমার পিছনে পুলিশ আমিও জুড়ে আসি পিছনে পুলিশও জুড়ে আসি যখন এখানে টানেলের পার হয়ে ওই পারে গেলাম দেখা দিয়ে হলো গিরিল গিরিলের ওই পারে ছোট্ট গেট খালি ওই পারে হ্যাঁ এটা গেট আছে, হ্যাঁ এটা গেট আছে। বললাম আর ম্যাপ খুলে দিয়ে একবার ইতালির বেলা ভিতরে দিকে ইতালিয়ান বনের ভিতরে আমরা ওই রাস্তা দিয়ে একদম টানেল দিয়ে একটা গ্রিল ছিল, একটা গেট ছিল, গেটটা পা দিয়েছি। আর আমরা সবচেয়ে বেশি আমরা ম্যাপ দেখি না, আমাদের ইতালি পতাকা, তখন আমরা বুঝি যাচ্ছে আমরা তাদের ইতালির ভিতরে আছি। তখন মনে করেন ওইখানে ঢোকার পর তারপরে কাহিনী তো অনেক লাগাইছি এটা তো শর্ট ঠিক আছে এটা হলো এক রাত যে ছিল না তেরেস্তা তেরেস্তা ছিল একটা তেরেস্তা আসলাম এক রাত ওইখান কই ছিল? বাস তেরেস্তায় ওইখানে একটা ক্যাপ একটা ঘরের ভিতরে ক্যাম্পে ছিল। আর আমরা এখানে একটা মজার ঘটনা হয়েছে, রনি আমার থেকে হারায় যায়। আমি এখানে সবচেয়ে বড় একটা বিপদে পড়ি কি, আমার কাছে লোকেশনটা আছে যেহেতু আমার দালালের সাথে কনফিডেন্স আছে, বাট আমার মোবাইলের চার্জ আর আমার তো কিন্তু আমি বিপদে বসছিলাম যে আমার মোবাইলে কোনো এমবি নাই হ্যাঁ আমি তো দেখি একটা সিম আসতাম কোন থেকে আমি সিম পেয়ে রেখেছি না রনি ভাই সিম দিচ্ছে না এই সিম আমরা রেখে দিচ্ছি না বড় তুইলা দিয়ে সিম আছে বস এই সিম চলে এই অনেক সুবিধা হচ্ছে তো তারপর আমি হঠাৎ করে দেখি যে রনি আমার থেকে হারায় গেছে। তারপর একটা পাওয়ার ব্যাংক কিনে আমি ফোনটা চার্জ করি। চার্জ করার পর আমি লোকেশন অনুযায়ী আশেপাশে একটা স্টেশনে যাই, কিন্তু এখন তো রনি তো আমার সাথে নাই। ওই স্টেশনের সামনে ওয়েট করতে 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 হঠাৎ করে দেখে যে রনি আসছে দূর থেকে। রনি সামনে যখন রনিকে ডাকি দূর থেকে, তখন ও আইসা আমাকে জড়ায় ধরে মানে ওর মুখে ওই দিন আমি একটু অনেক ভয় দেখছিলাম, মানে ভীতু ছিল সেটা ওই দিন আমি দেখছিলাম। আর রনি তবে সাহসী বলা ছেলে সাহসী, বাট ওর কাছে কোনো মোবাইল ছিল না। স্থিতি তো আসলে আসলে মোবাইলটা মোবাইল গেমে ছিল না। মাছ গেমে নেই গেমের মাছ নাই তখন তো আর কেনার সামর্থ্য আসে মানে কেনা সম্ভব না না সামর্থ্য বলতে কি যা টাকা আনছে ওই টাকা দিয়ে মোবাইল না নিজে খাওয়া দাওয়া করে খায় তারপর ওকে দেখার পর অনেকটাই সাহস পাই সুখে ভাই। তো তারপর আমরা যাই হচ্ছে আমরা দুটা টিকিট কাটার উদ্দেশ্যে যাই, হচ্ছে মিলানোর টিকিট কাটার উদ্দেশ্যে যাই। তখন তারা বলে যে মিলানের টিকিট শেষ, কালকে সকাল ছাড়া সম্ভব না। আরেকটা টিকিট কাটার জন্য সেটা হচ্ছে নাপোলি, তখন সেও একই কথা বলে কালকে সকাল ছাড়া সম্ভব না। এখন আমাদেরকে মাফিয়া বলতেছে তোমরা ভিতরের দিকে যাও, এটা সীমান্ত এরিয়া, এখানে পরিচয় করলে সমস্যা আছে। আর আমরা কি করবো? তখন আমরা বলছি ঠিক আছে আমরা ভ্যানিসে যাই। বলছে ঠিক আছে আমরা তাহলে ভ্যানিসে যাই। তারপর আমরা ভ্যানিসে টিকিট কেটে ভ্যানিসে আসি। ভ্যানিসে আসার পরে এখানে হচ্ছে পরের দিন টিকিট হচ্ছে পরের দিন সকালে, এবং সারা রাত আমরা দিন স্টে করতে হয়। তো আল্লাহর কাছে মানে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, একটা সময় ইউরোপ দেখা অনেক ইচ্ছে ছিল, প্যারিস দেখা অনেক ইচ্ছে ছিল। তখন রনি বলে যে ঠিক আছে তাহলে চল সারাটা রাত আমরা তাহলে খুব হাঁটি। তখন আমরা সারাটা রাত প্রায় 3টা পর্যন্ত আমরা শুধু হাসছি, আমরা পুরো প্যারিস আমরা হাসছি। মানে এত সুন্দর আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমরা হাঁটি আর আমাদের এই গেমের কথা আমাদের একজনের সাথে কথা বলছিস, আপনি স্কুল মাস ডাকলো নিয়ে থাকবেন লোক বই আছে না আছে, তখনও পয়সা ছিল, তখন আপনাদের সাথে তো তখন 3 দিন পর হ্যাঁ ও তো তখন ঢোকা করে কষ্টে আছে বা পয়সা ছিল না তখন আপনারা ইতালি দুইটা বসলেন আর আমার কোনো খবরই নাই আমি তো পুরুষের জেলেই তো 2 দিন থাকতে তারপর একদিন পর আমি হলো ক্যাম্পে থেকে ছাড়া হয়েছি হ্যাঁ। তারপর আমরা ভ্যানিসে সারাটা রাত স্টে করার পর তখন আমরা 3টা থেকে ঘুমাই, মনের পরে ওর পাশ থেকে গেট করে দেয়, তখন টিকিট কাউন্টার ওপেন করে দেয়। তারপর আমরা টিকিট কেটে যে যার মধ্যে আর কি চাই মানে যে যার মতো বলতো আমরা মনে করে আসি। একটু শেষ করে দেন মানে
তো উদ্দেশ্য হলো এই আর কি আসলে যারা আমাদের নতুন আসতে গেমের চাইছে। যেই অবস্থাটা বাস্তবিকতা শেয়ার করলাম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নতুন যারা আসতেছে তাদের বলবো যে গেম অনেক ধরনেরই আছে, আপনারা একটু ট্রাই করবেন যে টাকা একটু বেশি গেলেও ভালো গেমটা দেওয়ার জন্য। আসলে আমরা একটু টাকার দিকে তাকাইছিলাম, তো কারণ আমাদের ফাইন্যান্সিয়াল, আমাদের তিনজনের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না, এই জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার তারপরও ভালো আসতে পারছি। কিন্তু এমন অনেক আছে যারা অনেক টাকা দিয়ে আসে, কিন্তু তাদেরকে মাফিয়ারা রাস্তায় হাতকে তাদেরকে মারধর করে, তাদের ছিনিয়ে নেয়। আলহামদুলিল্লাহ আমাদের কেমন কেমন মনে হচ্ছে? কিছু হয় না, কারণ আমাদের মাফিয়ার সাথে একটা কথাই বলছে, তোমাদের রাস্তায় যদি কোনো বিপদ হয় তোমরা শুধু আমার নাম বলবা, কি আমি অমুকের লোক, তোমাদেরকে কেউ উচ্চ বলবা। আর আমাদের মাফিয়াটা আসলে আসলে ভালো ছিল, সে এতটাই আন্তরিক ছিল যে আমাদের গেম মাস্টার একজন ভাই টাকা হারায় গেছে, উনি আমাদেরকে দিয়ে টাকা খুঁজে দিল, মানে খুঁজেছিল যে ও টাকাটা খুঁজে দেবে। তো ওরা আসলে অন্যরকম, ওরা টাকা নেয় ঠিক আছে, ওরা কাজ করেন, এমন তো না যে ওরাই আপনার থেকে ছিনে নেবে, এমন না, ওরা খুব ভালো। কিন্তু ওদের গেমটা একটু কষ্ট। কোথায় সবশেষে আসলে এখন যে অবস্থা ইউরোপের, এখন আমি বলবো যে এখন এই মুহূর্তে না সেই ভালো কাপ এই আর কি। যারা পরিস্থিতিতে আসতে চান আসবেন, এটা কোনো ইয়ে নেই, তবে ভেবে চিনতে তারপরে একসাথে আশা দিতে হবে। আপনার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে আবার অন্য কোনো ভিডিও।